হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া, সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, মায়া মমতার দোয়া, কলিজা ফাটানো দোয়া, চোখের পানি ফেলা দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি কবুল হবে, এটা গ্যারান্টি। কোন হাফেজ সাহেবের দোয়া কি মৌলী সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া, বক্তা সাহেবের দোয়া, হুজুর সাহেবের দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, গ্যারান্টি গ্যারান্টি নয়। বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি জানের, নানি জানের দোয়া কবুল হবে, এটা গ্যারান্টি। সন্তানের দোয়া, নাতি কুতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, নানি যান, দাদি জানের জন্য কবুল হবে, এটা গ্যারান্টি। এদের দোয়া লাগতেও পারে, নাও পারে, মিলে। আজ তারা কবরে সে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। তাদের নামে 10টা অনাথ অসহায়কে কোনোদিন দুটো বস্ত্র দিয়েছিলেন? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। এই সুখ শান্তি আমাদের আব্বা দাদু নানারা, আম্মা যান, দাদি যান, নানি যানরা পায়নি। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। কোনদিন তাদের নামে এক খতম কোরআন শরীফ পড়েছিলেন? তাদের কবরটাও জিয়ারত হতো মাঝে মধ্যে, সবে বারাতে, সবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, সবে কদরে, ঈদ আইনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেটাও আস্তে আস্তে আমরা ছেড়ে দিচ্ছি। মিথ্যে বলছি না, সত্য বলছি। এত সুখ ভোগ, এত বিলাসিতা, এত মডার্ন, এত অলস, এত আলসামি ভালো জিনিস নয়। আমরা নিজেরাই পরিবেশটা খারাপ করে দিচ্ছি। বলেন, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, ওরা আমাদের জন্য দোয়া করবে? ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারা দেখে কি মনে হচ্ছে আমরা মরে গেলে? আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে ওরা কি আমাদের জন্য দোয়া করবে? হ্যাঁ না কিছু বলে, করবে তো? তাহলে কি তৈরি করলেন? কি তৈরি করলেন? যখন কোনো ব্যক্তি মারা যায়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, ওই সময় তার কাছে আল্লাহ পাক 570 জন রহমতের ফেরেশতা পাঠান। 570 জন রহমতের ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তি মহিলা পুরুষের চতুর্পাশে গোল করে ঘিরে পাহারায় দাঁড়িয়ে থাকে। ইবলিস শয়তান যেন ওই মৃত্যু ব্যক্তির কাছে যেন আসতে না পারে। ওইটা আযাবুল মউত, সাকরাতুল মউত, সিদ্দাতুল মউত, জাকামদানি কষ্ট হয়, এত পানি পিপাসা লাগে, মনে হয় সমুদ্রের পানি যদি কাছে পেতাম এক চুমু দিয়ে সব পানিটা শেষ করে ফেলতাম। কে গালে পানি দেবে? গালে পানি দেবে কে? ইবলিস শয়তান। পিশাচ। বান্দারে, তোর বড্ড কষ্ট হচ্ছে, আমি তোর জন্য পানি নিয়ে এসেছি, পানিটা খা, আরাম পাবি। কিন্তু পানি নয়, ওটা ইবলিসের পিশাচ। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ পাক রহমতের ফেরেশতা চতুর্দিকে পাহাড়ে রেখে দেন, ফেরেশতাদের ভয়ে যেন ইবলিস শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে যেন আসতে না পারে। বুঝলেন? ইবলিস শয়তান এসে ধোঁকা দেয় মাতার কাছে দাঁড়িয়ে, ওরে বান্দারে তোর বড্ড কষ্ট হচ্ছে, তুই তো জানিস মৃত্যুর সময় কলেমা পড়তে হয়। কলেমা পড়তে হয় না? হয় না? কে পড়াবে? পড়াবে কে? আল্লাহ রসুল ফরমাতেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে তোমরা কলেমা শরীফের তালকিন দাও, তাদের প্রেসার দিও না, চাপ দিও না, তাদের কাছে বসে বসে পড়তে থাকো। এই কলেমা শরীফের আওয়াজটা তাদের কান দিয়ে যদি ভিতরে প্রবেশ করে, যদি একবার কলেমাটা পড়ে নেয় তো কলেমা শরীফের সঙ্গে ইমানের সঙ্গে তার মরণ নসিব হয়ে যাবে। ইবলিস শয়তান আসে, এটা ধোঁকা দেয়, ওরে বান্দারে তোর বড্ড কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, সারা জীবন তো কলেমাটা পড়েছ, সারা জীবন কত দোয়া দরুদ পড়েছ, তুমি তো জানো মৃত্যুর সময় কলেমা পড়তে হয়, তুমি তো পড়তে পারছো না, তোমার বড্ড কষ্ট হচ্ছে। আজকে কলেমার কিছুটা অংশ যদি বাদ দিয়েও পড়ো তাতে কোনো দোষ হবে না। সারা জীবন কলেমা শরীফ পড়েছ, আজকে কলেমার কিছুটা অংশ বাদ দিয়ে যদি পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। লা ইলাহা মানে কি? রব বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। ঈমান থাকবে, কথা বলে না? এই জন্য আল্লাহ পাক দয়াময় 570 জন ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তি ইমানদারের চতুর্পাশে পাহারায় দান করিয়ে রাখে। এই ফেরেশতাদের ভয়ে যেন ইবলিস শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে না আসতে না পারে। আরো রয়েছে আছে আল্লাহ ফেরেশতারা ওই মৃত্যু ব্যক্তিকে চাপ দিয়ে ধরে, হাত পা যেন লড়াতে না পারে, চোখের পাপড়ি পর্যন্ত যেন না লড়ে, এমন ভাবে চাপ দিয়ে ধরে। ওই যে মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম জানটাকে কব্জ করে। ওই সময় মাথার গোড়ায় ছেলেরা, মেয়েরা, বেটিরা, বোনেরা, ভাবিরা, নাতিরা, পুতারা, বউ মায়েরা আল্লাহ পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন, ও আমার উম্মতের ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, অত চাপ দিও না। আমার বান্দা বান্দির মাথার গোড়ায় তাদের ছেলেরা, মেয়েরা, বেটিরা, নাতিরা, পোতরা, বউ মায়েরা, ভাইয়েরা, আত্মীয় স্বজনরা আমার পাক কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করছে। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার এই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি এখনই মাফ করে দিলাম। কে পড়বে? পড়বে কে? ছেলেরা স্কুলে পড়ছে, প্রাইমারিতে পড়ছে, হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ুক। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। পড়ো, তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু, নানা, দাদি, নানি হিসাবে ছেলে মেয়েদের ঘরে একটু কোরআন পাকের শিক্ষা দিতেই হবে। যদি না দিয়ে যাও আপনার লস। দোয়া দরকার আছে না? নাই। কে করবে? ভাড়া করে
ভাড়া বোঝেন না? সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা ওয়াজ করলো সব ভাড়া। ভাড়া কি ভাড়া বুঝছেন না? ভাড়া। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? আপনাদের হিসাবে এলাকায় পয়সা বেশি তো, টাকা বেশি, এরা কিনে খাওয়াটাকে বেশি পছন্দ করে। কিনে খাওয়াটা বেশি বলে। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে তো? কথা বলে। হোটেলে খাওয়া আর নিজের ঘরে মায়েরা, বেটিরা, বোনেরা, ভাবিরা, বউ মায়েদের রান্না করে খাওয়া, দুটো এক হবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রাস্তায় যাচ্ছেন, চলার পথে একটা কবরস্থান সামনে পড়ে গেল। কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ সালাম দিলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন, দোয়া দরুদ পড়লেন, দুটো হাত তুলে মুনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুগে রুগে, মুর্দাদের রুগে রুগে, রুগে রুগে নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মুনাজাতটা শেষ করলেন। মুনাজাত শেষ করার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরের দোয়াটা পড়লেন। ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কুবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মহিলারা, ও কবরবাসী মা বোনেরা, কেমন আছেন বাবা? কবরে কেমন আছেন? কি হালতে আছেন? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। আমার কবরের চিন্তায় আমি বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা, শোনাও। সমস্ত কবরবাসীরা জবাব দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এই কবরস্থানটাতে 70,000 মুর্দার কবর আছে। 70,000 মুর্দার কবর আছে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে কবরবাসী 70,000 মেয়ে মরদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। বুঝলেন বাবা, দোয়া দরকার আছে না? দোয়া তো সব তুলেই দিচ্ছে, এখন আর দোয়া নেই। আজানে মোনাজাত বন্ধ, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই,
সবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নেই, রোজা নাই। নবীর নামের দুরূদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নায়েবে নবী, হাক্কানি পীরে কামেলরা যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করেছিলেন সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বাবা চিন্তা করেছেন, তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ থেকে 20 রাকাত তারাবি পড়ে আসলো। এখন মোবাইলে প্রচার হচ্ছে তারাবি নামাজ 8 রাকাত, 12 রাকাত বাদ। চিন্তা করেছেন? আবার প্রচার হচ্ছে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে সাহাবারা সব খেয়েছে, ও দেখেছে, সাহাবারা খেয়েছে, ও দেখেছে। মদিনার মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে কাঞ্চা ছুটোছুটি করছে। আল্লাহ রসুলকে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তারাবির নামাজ পড়ে দুটো খেয়েছি, খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদে আজান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি। মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বলে দিলে, বাবারা চিন্তা করো না, আজান হোক, তোমরা সেহরি খেতে থাকো, রোজা হবে। সাহাবায়ে কেরামরা সব খেয়েছিলেন। এখন আপনারা বলেন, আপনাদের খাজুরটি এরিয়ায় যত মসজিদ আছে, রাত আর দিনে আজান কবার হয়? আর মক্কা মদিনা শরীফে রাত আর দিনে আজান কবার হয়? ভালো করে বুঝবেন। আল্লাহ রসুলের সাহাবাদের যে আজানে খেতে বললেন, সেই আজানটা ছিল তাহাজ্জুদের আজান। সেইটাকে নিয়ে সে আহাম্মকের দল বাংলা জমিনে ফিতনা শুরু হয়েছে। ফজরের আজান, খাও, রোজা হবে, জমের খাওয়া খাও, জমের খাওয়া খাও, রোজা হবে। আজ থেকে সে 1 সালে মক্কা শরীফে গিয়েছেন। 1 সালে, কত সালে? 2001 সালে হজে গেছিলাম। আর সেই বছরই আমি রোজার মাসে উমরায় গিয়েছিলাম। কাবা শরীফে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়েছিলাম 20 রাকাত। গত বছরে, আগের বছরে আমি রোজার মাসে উমরায় গেছিলাম ফ্যামিলি নিয়ে, বুঝলেন না, ছেলে মেয়ে, বউ, নাতি পোতা, বৌমা, জামাই, 7 জন। আল্লাহ পাক আমাকে 6টা ছেলে মেয়ে দিয়েছে আর 13টা নাতি দিয়েছে। নাতি কটা? 13টা। সব নিয়ে গেছিলাম, বুঝলেন না। আপনাদের এই আশপাশে কয়েকটা ছেলে ওখানে থাকে, দেখা হয়েছে, খুব খেদমত করেছিল ওখানে মক্কা শরীফে, মদিনা শরীফে খুব খেদমত করেছিল ছেলেগুলো, বুঝলেন না। আল্লাহ পাকের মেহেরবানি, সৎ ছেলে, সম্মান রাখে, বুঝলেন না। হজে মক্কা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদ নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। করোনা ভাইরাসের সময় কড়া লকডাউন, এই কাবা শরীফ ঘিরে দিয়েছিল। হযরত আসওয়াদে চুমু খেতে দেয়নি, কাবা শরীফে গিলাফ ধরে দোয়া করতে দেয়নি, সৌদির বাদশা ঘিরে দিয়েছিল। নামাজ 1.5 হাত 2 হাত ছাড়া যারা কাতার দেবে, নামাজের কাতার 1.5 হাত ছাড়া 2 হাত ছাড়া, গায়ে গায়ে না ঠেকে।
তারাবির নামাজ করে দিল 10 রাকাত। মানুষ কত খুশি, ও মক্কা মদিনা শরীফের নামাজ সহজ হয়ে গেছে, নামাজ সহজ হয়ে গেছে আমাদের। নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হানাফি দলের মানুষ আমরা, আমাদের নামাজ হয়নি। মক্কা মদিনা শরীফ দলিল নয়, দলিল হচ্ছে কোরআন হাদিস। দলিল কি? কোরআন হাদিস। বুঝলেন না? অতএব আমাদের নামাজ হয়নি। বাসায় গিয়ে হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ দলের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না? নাই। হানাফি ইমাম আবু হানিফা হইল, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের হায়াত বেশি না কম? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। আমার নবী পাকের হায়াত আল্লাহ দিয়েছিলেন 63 বছর। আমরা সেই নবীর উম্মত, উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজকের মসজিদ যতগুলি ভাইরা বসে আছে, মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমাদের হায়াতটা কম না বেশি? নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালাম উম্মতের হায়াত যে এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আর আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কখন কাজ করবার, ব্যবসা, চাকরি বাকরি, দোকানদারি, চাষ, আবাদ, ছেলে মেয়ে, নাতি পোতা, বিবি বাচ্চাদের বাপ মায়ের সেবা যত্ন, তত্ত্বাবধান করা, আবার তার ভিতরে আমল করা। আমল করবার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমার পিয়ারা হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি আপনার উম্মতেরা ফলো করে, ওই রাতগুলো যদি জাগরণ করে, ওই রাত্রে জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, শাস্ত্রের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিরে নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদে নামাজ পড়বে, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে
1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মাত উম্মাতিরা যদি একটা নফল আমল করে, ছোট্ট নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মাতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমারে এমনি দিনের 70টা করে ফরজ আমলে নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠান্ডা হয়ে গেছে তো, পেছনে আছে আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি দিয়ে জানতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কলেমা শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দির জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত শেখা যায়, পাওয়া যায়, জানা যায়। আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে একটা কবরস্থান, কবরস্থানে পা দিয়ে যেতে যেতে দেখে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে গেছে, কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াত হচ্ছে। না জানি কতই না আমলি মানুষ, ভালো মানুষ। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীর কোরআন পাক তেলাওয়াত করাটা শুনলেন। শুনে নিয়ে আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কতদিন কোরআন পাক তেলাওয়াত করছেন? কবরের ভিতর দিয়ে উত্তর আসলো, আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কোরআন পাকের হাফেজ। কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। 5000 বার। আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করেছি, এর নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহর নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে, আশ্চর্য কথা,
কোরআন পাক এক খতম পড়তেই 4 জন 5 জন হাফেজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত हैरान হয়ে যায়, মুখ দিয়ে ফেনা কেটে যায়। হাফেজ সাহেবদের দুধ খাওয়াতে হয়, দুধ। রমজান শরীফ মাসে হাফেজ সাহেবরা খতম তারাবি পড়ে, খতম দুধ দিয়ে সে খাওয়া। হাফেজ সাহেবদের জন্য দুধ কেনা হয়। একটা দিন ছিল হাফেজ সাহেবদের দুধ খাওয়া। আপনাদের দেশে আছে কিনা বলতে পারবো না। হাফেজ সাহেবদের জন্য দুধ কিনে নিয়ে গরম করে হাফেজ সাহেব খাওয়ায়। কেন? কলজেটা তাজা হবে, কলজেটা তাজা হবে, সুন্দর ভাই পড়তে পারে। আর কবরবাসী বলছে 5000 বার কোরআন পাক খতম করেছে। চিন্তা করে। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করেছি, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। একটা নেকি আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে 7তম আসমান আর জমিন, 7তম আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটা আল্লাহ পাক আপনার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। তাই বলেছি হুজুর আমার 5000 বার কোরআন পড়ে সব নেকি দিয়ে দিল। আপনি একবার সুবহানাল্লাহ তার নেকিটা আমায় দিয়ে যান। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করলেও আল্লাহ পাক তাকে একটা নেকিও দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া ঠিকানা। যা করবা দুনিয়ায় করে। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। আল্লাহর তরফ থেকে আল্লাহর নবীদের উপর আসে ওহী। কি আসে? ওহী। ওহীটা কাদের কাছে আসে? নবীদের কাছে। আর ওলি আল্লাহদের কাছে আল্লাহর তরফ যখন কোনো কথা আসে ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। এটা এমনি মানুষের কাছে আলেম মনের কাছে আসবে না, একমাত্র আল্লাহর ওলিদের কাছে। নবী কি ভোট দিয়ে নবী হয়? কথা বলে না? ইলেকশন করে, সিলেকশন করে নবী কি করে হয়? আল্লাহ পাক যাকে নবী করেন তিনি নবী হন। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ভগবতীপুর বাজারে জলসা করে ডানকুনির এ পাশে, বুঝলেন না, ভগবতীপুর বাজার জলসা করে হুজুর দিনের বেলায় আসরে নামাজ পড়ে হুজুর বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার সময় চক্রিস্টামপুর বলে একটা গ্রাম আছে, চক্রিস্টামপুর। ওই গ্রামে যখন গাড়িটা ঢুকেছে দেখ একটা মাইয়েতের লাশ 6-7 জন মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর পিছনে 300-400 মানুষ কলমা শরীফ পড়তে পড়তে লাশের পিছনে পিছনে যাচ্ছে। হুজুর কি আপনার ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে চলে গেল। কিছুটা যাওয়ার পরই ছোট হুজুরকে বললাম, ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, গাড়িটা থামাও, গাড়িটা ব্যাক করো, ঘোরাও। ওই যে লাশ কাঁধে করে নিয়ে আসছে ওইখানটাই গাড়িটা নিয়ে চলো। গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসছে, লাশের কাছাকাছি বলে থামো। দরজাটা খুলে হুজুর নেমে গেলেন।
ড্রাইভারকে বলে তুমি আগে যাও, রাস্তা ক্লিয়ার দেখ, ফাঁকা জায়গায় চওড়া রাস্তাতে গাড়িটা সাইড করে রাখো, আমি ডাকলে তুমি আসবে। নবী হুজুরকে জিজ্ঞেস, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর, জানাজা হয়নি। তো গ্রাম থেকে লাশ বার করে কোথায় নিয়ে যাচ্ছ? বললো হুজুর আমাদের দেশে গোরস্থানে, ফাঁকা জায়গায় গোরস্থান পাশে বড় জায়গা রাখা আছে জানাজার নামাজের জন্য। আমরা ওই কবরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানে জানাজার নামাজ পড়ে লাশ কবরে দাফন করি। জানাজার নামাজ হয় না? না হয়। মাইয়েতের ওলি কি আছে? বললো ওনার ছেলে আছে, ডাকো তো বাবা। ছেলেটাকে ডাকলো। হুজুরকে জিজ্ঞেস করলে, এই মৃত্যু ব্যক্তি তোমার কে হয়? হুজুর আমার মা হয়। আমার মা হয়। ছোট হুজুরকে বললে, বাবা তোমার মায়ের তো জানাজা এখনো হয়নি, আমি জুলফিকার ফিরে এসেছি, বাবা তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো। বলেন আমাকে হুকুম দাও। তো মায়ের জানাজা যদি ছোট হুজুর পড়ান, ছেলে খুশি না বেজার? বলে হুজুর আপনি পড়ান, আপনি পড়ান। হুজুর বলে আপনাদের মহল্লার ইমামকে ডাকো। মহল্লার ইমামকে ডেকেছে। ইমামকে যে, বাবা মৃত্যু ব্যক্তি ওনার ছেলে আমাকে হুকুম দিয়েছে জানাজার নামাজ পড়াচ্ছে, আমি জানাজার নামাজটা পড়াবো, আপনি তো মহল্লার ইমাম, জানাজার হকটা কার? জানাজার হক কার? ইমামে। বাবা আজকে জানাজাটা আমি পড়াবো, কালকে যদি কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে। তাহলে জানাজার হকটা হলো ইমামে, আপনি হুকুম দেন। ইমাম বলে, যে হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। মুসল্লিরা ওরা ছিল, হুজুর আপনি পড়ান, আপনি জানাজার নামাজ পড়ান। ছোট হুজুর পীরকে বলে, আমাদের জানাজার নামাজটা পড়ানে। সালাম পীরবার পরে হুজুর বললেন, বাবারা জানাজার কাতারটা ভেঙে দাও, কাতার ভেঙে দাও। সবাই 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল ওয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে। সবের সানি হবে, ইসালে সবে বুঝলেন না? হুজুর একটা ছেলে বলে, যাও তো বাড়িতে খবর লো মেয়েদের কাছে, মহিলারাও মৃত্যু ব্যক্তির নামে কোরআন পাক খতম করে না, করে না, কলমা শরীফ দরুদ শরীফ পড়ে না, পড়ে না, সব নিয়ে হুজুর দোয়া করলেন। এখন তো জানাজার নামাজ আর দোয়া হচ্ছে না, জানাজার নামাজের দোয়া হচ্ছে। কবরস্থানে চলো, ওইখানে যে কবর দিয়ে লাশ কবরে নাবিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তারপরে কবরে শুয়ে কাফনের গেরমগুলো খোলা হয়, গেরমগুলো খোলা হয়, তারপরে বাঁশ বিচুলি, তারপরে খড় বা বিচুলি বা আপনার তালপাতা, এমনি টাট চাপা দেয়। কি দেয় না দেয় না? আপনাদের কি করে দেয়? গরম বললাম লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, একটু চড়া গরম করে ছানা উল্লান লাগবে, ছানা উল্লান লাগবে। ও তো এখন হলদিয়াতে আছে ছানা উল্লান। আমি ওখানে যাবো, আজ প্রায় 40 বছরই দশরা করছি হলদিয়ায়। আমি আখিরি মোনাজাত করি বাসুলিয়া তরুণ গোষ্ঠী, মুজাদ্দিদিয়া তরুণ গোষ্ঠী, দাদা হুজুর করেন নামে সংগঠনটা, ফুরফাসির দাদিজির নামে। এখন ওখান থেকে আসবে এখানে, আমার পরে ওয়াজ করবে। আর কে বক্তা আছে? তাই শেষ বক্তা আছে ছোট ভাই আমার, বুঝলেন না? তো হুজুর কিবলা জানাজা পড়ালেন,
লাশ কবরে শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে তারপরে ইমাম সাহেব ডাকে মুসল্লিদের, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাইন দিয়ে মানুষ এসে 3 মুঠা করে মাটি কবরে দেয় দোয়া পড়ে পড়ে। তারপরে দেয়া হয়ে গেলে কবর সমান করে কবরে খাজুর গাছের খাজুর পাতা খুঁটে কবর গোসল দেয় না, কবর গোসল দেয়। তারপরে ওই মানুষগুলো হাত মুখ ধুয়ে এসে তিলাওয়াত করে দোয়া হয় সুন্নাত। কিন্তু অত সময় সব মানুষ থাকে কি? সব মানুষ চলে যায়, অনেক কাজের মানুষ আছে, কে দোকান খুলবে, কে ডাক্তার বাড়ি যাবে, কে তাগাদায় যাবে, কে বাজার করবে, সন্ধ্যে আসবে, রান্না হবে রাত্রে, নানান কাজের ব্যস্ত মানুষ থাকে না থাকে। এই মানুষগুলো জানাজা সালাম ফেরার পরেই এই জন্য হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা, দাদা হুজুর খলিফা গণেরা, तमाम পিরানু তরিকাত হাক্কানি পীর আউলিয়া কিরাম গণেরা এইটাই নিয়ম করেছিলেন। সালাম ফিরবার পরে কাতার ভেঙে দাঁড়াও, সবাই কিছু তিলাওয়াত করো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ো। আর বাড়ি মেয়েরাও কিছু কোরআন পাক খতম করে একটা ছোট্ট করে 5 মিনিট একটা দোয়া করে দাও। কেন? যত মানুষ এমনি চলে গেল, প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। মুর্দার জন্য দোয়া দরকার আছে না নাই? এখন যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? মানুষটা কবরে পড়তে ঢুকছে, ফেরেশতারা আসবে, বলেন না মুনকার নেকির ফেরেশতা জব সওয়াল করবে, বলেন না। এখন তার জন্য যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? এই জন্য হুজুর করে এইটাই নিয়ম করেছে, বাবা সবাই কাতার ভেঙে দাঁড়াও, তিলাওয়াত করো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ। আর বাড়ি মেয়েরাও কোরআন পাক পড়ে, দোয়া ছোট্ট করে হয়ে যা। তারপরে যারা কাজের মানুষ, ব্যস্ত মানুষ চলে গেল, যা। তা না হলে ওই মানুষগুলো থেকে, ওই মানুষদের দোয়া থেকে মুর্দাটা কি হলো? বঞ্চিত হয়ে গেল। না ও আবার যে দোকানে বসে ঘরে গিয়ে ওই মুর্দার নামে একা একা দোয়া করবে, কথা বলছে না? একসাথে সবাই মিলে একটা ছোট্ট করে দোয়া হয়ে যাবে না? তো শেষ বেলায় লাশ কবরে নামিয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে তারপরে কবর সমান করে কবরে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে দেয় না গোসল? শেষ বেলা ওরা এসে যারা এইসব করলো হাত মুখ ধুয়েছে দিয়ে আরেকবার দোয়া হবে, দোয়া আরেকবার হবে সুন্নত। কিন্তু অত সময় তো সব মানুষ থাকে না। তো হুজুর কে দোয়া করলেন, দোয়াটা করে আস্তে আস্তে হুজুর গাড়িতে উঠলেন, সব মানুষগুলো এসে হুজুর ঘিরে ধরেছে। কি ব্যাপার হুজুর? কেন? আপনি একটু আগে আপনার ড্রাইভার হরেন দিয়ে দিয়ে রাস্তাটা ফাঁকা করে আপনার ড্রাইভার তো পার করে চলে গেল, তো অতটা দূরে গিয়ে আবার ফিরে আসলেন কেন? হুজুর ফিরে এলেন কেন? আপনি তো দেখে চলে গেলেন, ফিরে আসলেন কেন? হুজুর কেন বলেছে, বাবা এই মৃত্যু ব্যক্তিটা এত বেশি আমল, ওর আমলটা এত বেশি, মহিলার ওই আমলটা দেখে আমি থাকতে পারলাম, ওর আমলটা দেখে আমি ফিরে এসেছি। কি আমল করতো গো? হুজুর তেমন তো কিছু আমল করতো না। হুজুর কি বলছো? আমল করতো না মানে? এতগুলি নামাজি মুসলিম জানাজা পড়তে যাচ্ছে, আমল করতো না মানে? হুজুর করতো, এমনি ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, ফরজ রোজা, নফল রোজা রাখতো। হুজুর বললেন না, আর কি আছে বলো?
এক মুরব্বী মানুষ উঠে এসেছে, হুজুর ওই মহিলাটার মধ্যে একটা গুণ ছিল, হুজুর যদি যখন কোনো মহিলার প্রসব বেদনা হতো, বাচ্চা খালাস, প্রসব বেদনা, ওই মহিলাটা শুনলে ঘরে থাকতে পারত না, ছুটে চলে আসত, ওকে ডাকতে হতো এমনি চলে আসত। ওর পান খাওয়ার একটা নেশা ছিল, টপ টপ করে কয়েকটা পান পাটা থেকে সেজে নিয়ে ওই বাড়িতে আসত। ওর বাড়িতে এসে এক কাপ চা বলে খেত না, এক গ্লাস শরবত বলেও খেত না, একটা পানও খেত না, পান খাওয়ার নেশা ছিল। মাঝে মাঝে পান আঁচল থেকে বার করে ওই মহিলাটা বসে বসে খেত। যতক্ষণ পর্যন্ত মহিলাটা সুস্থ না হতো ওর বাড়ি থেকে উঠে যেত না। উঠে যাওয়ার সময়, বাড়ি আসার সময় কারো কাছে 10টা টাকা 20টা টাকা পর্যন্ত নিত না। বললেন বাবা হয়েছে হয়েছে, এইটাই। ওই মহিলার এই কাজটাতে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, ওর নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। কি বলে দাইমা, কি বলে গো আপনার দেশে কি ভাষা বলে? বুঝলেন আমার ভাইজানরা, বাপজানে, এখন তো সব সিজা, বাচ্চা উল্টে গেছে, পানি শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, বাচ্চা উল্টে গেছে, আবার বলে বাচ্চা পেটে পায়খানা ফেলেছে। চিন্তা করে আল্লাহ কি ফরমাটা ভুল করেছেন? আমরা আমাদের মা চাচিদের কোনো কোনো মায়ের 5 জন 7 জন 10 জন 12 জন করেছেন, কোনোদিন সিজারও হলো না, সিলাইনও দিতে হলো, একটু ফল টল একটু ভিটামিন, বুঝলেন না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ডাক্তারদের এমন সময় ঘাবড়ে দেয় রোগীর গার্জেনকে, গার্জেন মাথা খারাপ হয়ে যায়। আর মহিলাদেরও সহ্য সবর কম, ওদের সহ্য সবর কম, বুঝলেন না? কিন্তু একটু চিন্তা করলো না, সিজার করলে পেটটা কাটলে কত শিরা কাটা যায়, কত শিরা উপশিরা কাটা যায়। শরীরের আল্লাহ পাক এমন ভাবে ওয়াইরিং করে রেখেছে, কি বলে তার দিয়ে রগ শিরা উপশিরা দিয়ে ওটা শরীরটাকে ঠিক রাখা। আল্লাহ কি ফরমাটা ভুল করেছে? হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা নেই। টাকা বেশি হয়ে গেছে তো, পয়সা কি আছে বেশি হয়ে গেছে, বুঝলেন না? মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করেছিলেন। ডানকুনি হুজুরকেরা গিয়ে পৌঁছালেন, বাড়িওয়ালা হাইজার বাড়িতে বসেছে, ঝামেলা হচ্ছে মজলিসে। মাইক অপারেটর ছিল হিন্দু, বলেন না, ও কানতে কানতে এসে মেজো হুজুর কেবলার পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ কাঁদছে, ও পীর পরা পীর বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। কে তুমি? বলে আমি মাইকের অপারেটর। কাঁদছে কেন? গ্রামের যুবকরা আমাকে মারবে, কাল সকালে আমাকে মারবে। কেন, কি অন্যায় করেছো? বলেছিল অন্যায় কিছু করিনি হুজুর, আমি গরিব মানুষ, ধার দিনা করে 2টো জেনারেটর কিনেছি। কি কিনেছে? জেনারেটর কিনেছে। আপনি আসছেন ফুরপুরা শরীফের পীর বাবা, আপনার মাহফিলে ওই 2টো জেনারেটর, নতুন জেনারেটর আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, প্যান্ডেল আর লাইটিং ওই জেনারেটর চলছে, স্টেজ আর মাইক এইটা বন্ধ। হুজুর ছেলে চোটাদের চাপে মিস্ত্রি দিয়েছে, নতুন জেনারেটর খুলে ফেলেছি, খুলে কলকাতা মেশিনারি পার্টস দেখি সব ঠিক আছে, তারপরেও স্টার্ট থাকছে, একবার চলছে ধক ধক করে বন্ধ হয়ে যাচ্ছে।
নতুন জেনারেটর খুলে ফেলেছি, কোম্পানির একটা গ্যারান্টি থাকে না আমি যে কালকে কোম্পানিতে ফেরত নেবে, আমি গরিব মানুষ, আমার তো চেষ্টা ত্রুটি নেই। যুবকরা বলছে কাল সকাল তো আর হবে, আমাকে মারবে। কোন দিকে? মেজে হুজুরকে বললেন, বাবা কোথায় বসিয়েছ? বলে এই যে হুজুর, এই দিকে একটা বসিয়েছে আর এই পাশে। বলে আমায় নিয়ে চলো, আমি দেখবো। মেজে হুজুর বলছেন আমি দেখবো, আমাকে নিয়ে চলো। এই ছেলেরা চলো, আমাকে নিয়ে চলো। হুজুর নাস্তা পানি না করে হুজুর চলে কোথায়? বই পুকুরের পাড়ে বসেছি হুজুর। হুজুরেরা যে বলে কি কাজটা করেছো বাবা, কি কাজটা করেছো? এই যুবকেরা, এই জেনারেটর ধরো তো, ঠেলে সরা হেল থেকে ধর। 10-12 জন যুবক, বড় জেনারেটর, 10-12 জন যুবক জেনারেটরটা ধরে ঠেলে 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 অনেকটা থাক, এবারে স্টার্ট করো। এক চান্সে স্টার্ট হয়ে গেল, বন্ধ হয়নি। যত সব তোমাদের সব কারবার, ছেলে চুকরা মানুষ, বুঝো না কিচ্ছু না, যেখানে সেখানে জেনেটা বসিয়ে দিয়েছ। হুজুররা এসে হাজী সাহেবের বাড়িতে বসলেন, নাস্তা পানি করবে। গ্রামের ছেলে চুকরা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজী সাহেব সব এসেছে। কি করলেন হুজুর? কেন? সন্ধ্যে থেকে রাত 9টা হয়ে গেল হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, জেনারেটরটা চালাতে পারলেন না, আর আপনি গেলেন আর কি করলেন? মেদিনা হুজুর পীর কিবলা বলে, বাবারা ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরাখানা, এই হুজরাখানায় বসে আমি ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো নষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই অন্তরের চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমি, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। বসিয়েছ ওইখানটা একটা পুরাতন একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা, রুহ জিন্দা। কবরস্থানে সালাম দেন, সালামটা কাকে দিলেন? কবরের ঢিপিটাকে, তাল গাছটা, খেজুর গাছটাকে? কাকে সালাম দিলে? সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দিয়া, উত্তর দিয়া হোসাছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। ওইখানে নামাজি মুসল্লি বান্দা কবরে বুকের উপরে জেনারেটরটা বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দা তার রুহে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই জেনারেটরটা বন্ধ করে রেখেছিলেন। আমি আবু জাফর, আল্লাহ আমার রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমি গিয়ে জেনারেটরটাকে সরিয়ে দিলাম, জেনারেটর চালু করলাম, আল্লাহ রুকমে জেনারেটরটা চালু হয়ে গেল। ধরে বলুন, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুফতি আজম হযরত মেদিনা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিল সম্বন্ধে হুজুর বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বোঝা, জীবনের গুনার বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়েছে, দেশ বিদেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন ওয়াজের মাহফিল। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখেরি মোনাজাত করে বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবেন।
আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, মোহাব্বত করি, আদর যত্ন করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী প্রত্যেক দিন আসরের নামাজের পর মদিনার মসজিদে নববী শরীফে নিচে নামতেন। নেবে কোথায় যেতেন? আম্মা জানদের কাছে। 9 জনা 11 জনা বিবি আম্মা জানদের কাছে খোঁজ খবর নিতে, কার সংসার কি অভাব, কি অনটন, কি অভিযোগ, কার কি আছে। হুজুর আল্লাহ রাসূল গিয়ে আম্মা জানদের কাছে খোঁজ খবর নিতেন। আর কি করতেন? আম্মা জানদের কাছে বসে একটু আল্লাহ রাসূল একটু মধু পান করতেন। কি পান করতেন? মধু। আবার কোন দিন আল্লাহ নবী মদিনার মধ্যে নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান, ওই বাগানটা গিয়ে হুজুর ঘুরতেন। বাগানের ভিতরে গিয়ে গাছের দিকে চেয়েছে, থুলাতে খেজুরের থুলায়, ওই খেজুরের থুলাতে যে পাকা পাকা খেজুরগুলো থাকতো, আল্লাহ নবী হাত দিয়ে পেড়ে পেড়ে হুজুর নিজে খেতেন। জোরে বলুন। আল্লাহ নবী খাচ্ছেন, কাউকে বলা নেই, কওয়া নেই। যার মাল সম্পদের উপরে আল্লাহ রাসূলের অধিকার থাকবে না, সে কিসের উম্মত? জিজ্ঞেস করা লাগবে? নবী হয়ে তোমার বাগানে খাবো, আম পেড়ে খাবো, লিচু খাবো, এগুলো ডাব পেড়ে খাবো, কচি ডাব, আমি রাসূলুল্লাহ, জিজ্ঞেস করে খেতে হবে? নবীর অধিকার আছে না? নাই। নবী কিসের উম্মত? এই মোহাব্বত তৈরি করুন, অন্তরের মধ্যে সেই ভালোবাসাগুলো তৈরি করুন। অনেক সময় আল্লাহ নবী ওই খেজুরের বাগানের কুয়া ছিল, কুয়াটার নাম বিরহা। কুয়াটার নাম কি? বিরহা। ওই কুয়ার পানি আল্লাহ নবী নিজে হাতে করে তুলে পান করতেন। অনেক সময় আল্লাহ নবী ওই কুয়ার কাছে হুজুর বসে গোসল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা বলে, আমি চেয়ে চেয়ে দেখি আমার বাগানে ঘুরে ঘুরে খেজুর বাগানে গাছ থেকে পাকা পাকা খেজুর গুলো পেড়ে পেড়ে খাচ্ছে, খেয়ে আমি এত খুশি, এত আনন্দিত। দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর পেয়ারা হাবিব আমার বাগান থেকে হুজুর এসে নিজের বাগান বলে হুজুর গাছ থেকে পাকা পাকা খেজুর গুলো পেড়ে পেড়ে খাচ্ছে। আমার কুয়ার কাছে হুজুর পানি পান করছে। হুজুর অনেক সময় কুয়ার কাছে বসে গোসল করছে। অনেক সময় কঠিন গরম যখন পড়ে মদিনা শরীফে লু হাওয়া, গরম না, আল্লাহ নবী এসে আমার খেজুরের বাগানে গাছের ছায়াতে ধুলার উপরে আল্লাহ নবী শুয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগানে আল্লাহ নবী শুয়ে থাকতেন। আবু তালহা বাগানের বাইরে থেকে উঠে দেখতে, এত আনন্দ লাগতো আমাকে, এত ভালো লাগতো যে আল্লাহর হাবিব আমার বাগানটায় নিজের বাগান মনে করে আসতেন, নিজের বাগান মনে করে খাজুর পেড়ে খেতেন, কুয়ার পানি পান করতেন, গোসল করতেন। কঠিন গরম এসে আমার বাগানে এসে গাছের ছায়াতে হুজুর শুয়ে থাকতেন ধুলোর উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি আমার খেজুরের বাগানটা আপনার কাছে আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। আমার যত টাকা পয়সা, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা, সোনা দানা যা আছে, সব থেকে বেশি আমার গুরুত্বপূর্ণ সম্পদ হলো আমার এই খেজুরের বাগান। কেন? আপনি আসেন। আমার সোনা দানা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা থেকেও আমার বেশি মহব্বতের সম্পদ হলো আমার খেজুরের বাগান। যেহেতু আপনি আমার বাগানে শুয়ে থাকেন, আমার বাগানে
খাজুর গাছের পাকা পাকা খাজুরগুলো পেড়ে পেড়ে খান নিজের বলে। আমার বাগানে কুয়াতে সে পানি পান করেন, কুয়ার পাশে বসে গোসল করে। আমি চেয়ে চেয়ে দেখি আমার এত ভালো লাগে, এত আনন্দ লাগে। আমার সমস্ত সম্পদের থেকে আমার বাগানটা হলো আমার বেশি মহব্বতের সম্পদ। এটা আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিল। নবী হাসলেন, বাবা আমার তো খাজুরের বাগান নেই। মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না। খাজুর হয় কিরকম, 12 মাস হয়, ডাবের মতো। আমাদের ডাব নারকল, এই ফলটা 12 মাস হয়। মক্কা মদিনার খাজুরও গাছে 12 মাস হয়। আল্লাহ রাসূল হাসলেন, বাবা আমার তো খাজুরের বাগান নেই, তাহলে আজ থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরের বাগানের মালিক হয়ে গেলাম। যেটা বলবেন না। তবে বাবু আবু তালহা, আমি খাজুরের বাগান লোব না। খাজুরের বাগান আপনি আমাকে দিয়েছেন, এই দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। তবে বাবা আবু তালহা, খাজুরের বাগানটা আমি লোব না, এই বাগানটা আমি আপনার কাছেই ফিরিয়ে দিলাম। কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, মূল্যবান সম্পদ দান করে দিয়েছে, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। তবে খাজুরের বাগানটা আমি আপনার কাছে ফিরিয়ে দিলাম। আপনি নিজে হাতে আপনার আত্মীয় স্বজন গরিব, প্রতিবেশী গরিব, আত্মীয় স্বজন গরিব, তাদের কাছে আপনি নিজে হাতে এই বাগানটা গাছগুলো ভাগ বন্টন করে দেন। যেভাবে না আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামতের ময়দানে আমাদের কথা মনে থাকবে? আমরা আপনার বিবি আপনাকে কত ভালোবাসি, কত খেদমত করি। আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়ে। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বললেন, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো। মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনার দর্শন না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিয়ে বলেন, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত। পুলসিরাতের নিচে কি আছে? কথা বলে না। পুলসিরাত পেরোতে হবে। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমি নবী পুলসিরাতের কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পারে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে লব। একটু জোরে হবে না? আম্মাজান আবার জিজ্ঞেস করেছে, আল্লাহ নবীর বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী হুজুর নিজে বলতেন, ইসলামের যত এলেম আছে
তার অন্থারে এলেন বিবি আয়েশার কাছে জমা আছে। বড় বড় সাহাবায়ে কেরামরা কোন ফতোয়া ফরজ মাসলা মাসাইল লিখতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখিয়ে মশলা দিতে পারতেন না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? মশলাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, সাহাবারা সব লিখালিখি করে আম্মা জানকে পাঠিয়ে, আম্মা জান দেখতে, যদি বলছেন হ্যাঁ ঠিক আছে, না হয় না ভুল আছে। আল্লাহ নবী বলেছেন ইসলামের যত এলেম আছে তার ওয়ান থার্ড এলেম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে জমা আছে। জোরে বলবেন না। আম্মা জান আবার জিজ্ঞেস করছে, হুজুর মিজানের ডাড়িপালা কাছে পুলিশের কাছে যে না পায় দর্শক আর কোথায় গেলে পাবো? কিয়ামতে তো বিশাল ব্যাপার। আল্লাহ নবী আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি নবী আমাকে ওখানে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, কি কথা বললে হুজুর? জাহান্নাম তো ভয়ের জায়গা, কঠিন জায়গা, জাহান্নামের দরজা খালি কি করবেন? আল্লাহ নবী আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতগুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানরা, কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, 120 কাতার হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম 40 কাতার উম্মত হবে। আমার নবী বলেন আমার একা উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ, জোরে হলো না? 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আছে। সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার। আমার নবী বলছে আমার একা উম্মত হবে 80 কাতার। আমি আল্লাহর কাছে আদর করে বলতে, আল্লাহ পাক আমার উম্মত বেশি, আমার উম্মতকে কষ্ট দেবেন না আল্লাহ। আল্লাহ পাক আমার উম্মতকে আগে নাজাত দিয়ে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? চিন্তা করেছে এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন, আল্লাহ আমাদের নবী না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি করতে আমাদের জীবনটা ধন্য হতো। আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কিরম খুশি? হাত তোলে। কারা খুশি? হাত তোলে। জোরে তাকবীর দেন। নারে তো নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, খাজুরটি গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বৃন্দ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ঈদে মিলাদুন নবী, ঈদে
মিলাদুন নবী, নারায়ে তাকবীর। হাত নামান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। কঠিন ব্যাপার, খুব সূক্ষ্ম জিনিস। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। আজকাল সব ছেলে পেলে সব কিছু কিছু বিদেশ থেকে ঘুরে এসে গ্রামে এসে ফিতনা শুরু করেছে। খবরদার, খুব সাবধান। এখন বাঁশের থেকে সব কুঞ্চি মোটা হয়েছে। বাঁশ মোটা না কুঞ্চি মোটা? কুঞ্চি যদি মোটা হয় বুঝতে হচ্ছে কিছু ভাইরাস ঢুকেছে, এতে কিছু ভাইরাস ঢুকেছে। বুঝলেন না? বলে হুজুর পুকুরে মাছগুলো মরে যাচ্ছে, ভেড়ির মাছগুলো, জল করে মাছগুলো সব মরে যাচ্ছে। হুজুর হুজুর কেন মরে যাচ্ছে? হুজুর কত টাকা দিয়ে হুজুর পিন ফেলেছি আমরা। ঘেরি এলাকা, ভেড়ি, জলকর কি বলে আপনার দেশে, ভেড়ি, মাছ মরে যাচ্ছে। কেন মরছে? তাহলে এতে কিছু ভাইরাস ঢুকেছে। ভাইরাস আমার কাছে আসে তো তাবিজ করতে, বড় বোতলে পানি দিয়ে এসো, পানি দিয়ে এসো, দোয়া পড়ে ফুঁক দিয়ে দিই, তাবিজ দিই। বেরি চতুর কোণে আর মাঝখানে পয়েন্টে এই তাবিজ দেবে। আমাবস্যা পূর্ণিমাতে এই পানিগুলো ছড়াবে। মানুষের এমন রোগ আছে, আমাবস্যা পূর্ণিমার রোগ বাড়ে, আছে না? না, আরে কথা বলা আছে না? না, আমাবস্যা পূর্ণিমার সাথে সম্পর্ক আছে। ওই ঘেরিতে আমাবস্যা পূর্ণিমায় ছড়াবে এই পানি, হাঁড়িতে নিয়ে আর একটু পড়া পানি দিয়ে দেবে, দিয়ে পেয়ালাই করে বাটি করে ঘেরি চতুর্পাশে ছড়াবে। আমার কাছে আসে তো ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার আমার কলিজা তোর 5 হুজুর কেবলা, 5 হুজুর কেবলার যত বড় সাহেবজাদা ছিলেন, বড় ভাইরা সব ইন্তেকাল হয়ে, একজনও আমার বাড়িতে ছিলেন আমার বড় ভাই আল্লামা পীরে কালিমুল্লাহ সিদ্দিক হুজুর, তিনিও চলে গেলেন। ছোট হুজুরের দরবারটাও ফাঁকা। মেজো হুজুরের দরবার কি সুন্দর দরবার ছিল, সবসময় হাজার হাজার লোকের ভিড় ছিল, ছিল না? ছিল না? দরবারে গেলে মন খারাপ, চোখে পানি আসে, বুঝলেন না? আল্লাহ পাকের হুকুম এখন আছে। মেজো হুজুর, মেজো সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিক হুজুর আছে, ও অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, সব দিনে বাইরে বেরোয় না, বাড়ি ভিতর থাকে। শুক্রবারটাই ধরে ধরে বার করা হয়, তাছাড়া এমনি আর বেরোয় না। কিছু খাস ভক্ত মুরিদান আসলে বাড়ি মেয়েদের সরিয়ে দিয়ে বাড়ির ভেতর নিয়ে যে দেখানো হয়, তো সবাইকে নয়। আল্লাহ হ্যাঁ দারাজ করে জোরে বলুন আল্লাহ, জোরে বলুন না আল্লাহ। সব বড় ভাইগুলো সব চলে গেল, দরবার ফাঁকা হয়ে গেছে, বুঝলেন না? আমি ওই বেলা জলসা মাহফিল আর বন্ধ করবো, আর আসতে পারবো। আজ 55 বছর মাহফিল করছি, 55 বছর হয়ে গেল মাহফিল করা। ছোট হুজুরকে ইন্তেকালি হয়ে গেলে 41 বছর হয়ে গেল, করে 41 বছর। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা দেখতে পাওয়া যাবে, সবই গুনাহ। নেকি বলতে কিচ্ছু, সবই গুনাহ। আল্লাহ হুকুম, যাও ফেরেশতা, পশ্চিম কোন দিকে যাও, ফেরেশতা ওই বান্দাটাকে ধরে সোজা নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে কোথায়? ফেরেশতা ধরে টেনে টেনে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী এসে উম্মতের আরেকটা হাত ধরে, আল্লাহর নামের ফেরেশতা কি করছে? আমার গুনাহগার উম্মতকে টেনে টেনে কোথায় নিচ্ছে? এত কাঁদছে। হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ।
তুমি জাহান্নামে, তুমি কে? আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার করেছে। সুবহানাল্লাহ, জোরে হলো না? উম্মতের জামিনদার কে? আল্লাহ রাসূল। ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আল্লাহর ফেরেশতা টেনে টেনে নিয়ে আসবে কোথায়? আরশে আজিমে নিচে মিজানে দাঁড়িয়ে পাল্লা কাছে এসে আল্লাহ নবী নবী রহমতের ফেরেশতা এদিকে আসেন। ও আল্লাহ রহমতের ফেরেশতারা, আমি নবী ডাকছি আমার কাছে এসো। নবী কি খালি আমাদের একা? কথা বলে না? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন, জোরে বলবেন না? আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন? গাছপালা, কীটপতঙ্গ, পোকা মাকড়, যাবতীয় মখলুক, বাঘ ভাল্লুক, হিংস্র জন্তু আমার নবীকে সম্মান করে না করে না? একটু হানা কথা বলো। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য আল্লাহ হলে রব, ওই সমস্ত আলমের জন্য আমার নবী হলে রাহমাতাল লিল আলামিন। নবী হাত ধরে টেনে টেনে আরশে আজিমে নিয়েছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, ও আল্লাহ রহমতের ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতের গুনাহ সব মিজানে আরাবার ওজন করে, আমি নবী দেখব। কি ব্যাপারে এত ফাঁকা হয়ে গেল? কিছুই নেই, কি নেই, ব্যাপারটা কি? তোলো। আল্লাহ বলবে, ফেরেশতা হাবিবের অসম্মান করো। আমার হাবিব যা বলে তাই করো, আমার হাবিব যা বলে তাই করো। কোথায় আছেন আপনি? নবীকে চেনেন? নবীকে মানে? উম্মত হয়েছে, উম্মত হয়েছে। দেখো বেয়াদবি করছে, খবরদার। উম্মতের খাতা থেকে নাম কেটে যেতে পারে, উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে বেয়াদবির জন্য। খবরদার। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, জোরে বলুন না, জোরে বলুন না। স্যার করলাম আমার ছেলে, বাবা আমি আবার যাবো হলদিয়া সিটিতে, যাবো হলদিয়া সিটি। ওখানে সব লোকজন বসে আছে, যেহেতু অনেক সময় লাগবে, তো সময় লাগবে না? আমরা বেশি জোরে গাড়ি চালাই না, তো করে গাড়ি চালাই। এখন আপনারা বসেন, মহব্বতের সঙ্গে ওয়াজ শোনে, আল্লাহ মৌকা দিলে। আমি তো আগে এসেছি আপনাদের এখানে, আসেনি? তা ক বছর হলো? বছর 10 হবে, বছর 10। হ্যাঁ, 2 বছর লকডাউনে বন্ধ গেছে, বছর 10 আগে এসেছিলাম। আল্লাহ বাঁচালে আবার হবে। তার শরীর দুর্বল হয়ে গেছে, তা এখনো চলছে, দেশ বিদেশ এখনো যাচ্ছি। কদিনে ঘুরে আসাম গেছিলাম, আসাম, ত্রিপুরা। দাদা হুজুর কিন্তু কায়েমি ইসাল সব 88 বছরের আগের ইসাল সব দাদা হুজুর কায়েম করেছিলেন। 80-90 হাজার লোকের সমাবেশ। ওখানে যে দেখছি আল্লাহর রহমতে দাদা হুজুরের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, মসজিদ, দাদা হুজুরের নামে খানকা শরীফ, কি সুন্দর গেট করেছে। ওরে বাবা, দেখবার মতো। দাদা হুজুর কিবলার সেখানে কারামত এখনো জারি আছে। কলেরা হতো, এক একটা গ্রাম থেকে 10 জন, 12 জন, 15 জন কেউ মরে যাচ্ছে। দাদা হুজুর গিয়েছে, লোকজন 11টা গ্রামের লোক দাদা হুজুর গেছে, কানতে দোয়া করে, মরে গেল সব। হুজুরকে লাঠি নিয়ে এসো তো, হ্যাঁ একটা লাঠি নিয়ে এসো। কাঁচা বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে
দাদা হুজুর দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলে, যাও এই লাঠিটা দিয়ে বালা চালাও, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে এই লাঠিটা গিয়ে বালা চালাও। আজও পর্যন্ত ওই গ্রামে ওই বালা ভাইরাস ওই গ্রামে আজও পর্যন্ত ঢোকে না। জোরে বল। দাদা হুজুর আল্লাহ কি নিয়ামত করেছিলেন বাবা। তখন তো রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, কিভাবে গেছিলেন? আমি অরুণাচল গেছি, হিমাচল গেছি, নিপা গেছি, উত্তর লক্ষিমপুর গেছি, চীনের বর্ডার পুরপুরাশি গাড়ি চেপেছি, 3 দিন পরে যে পৌঁছেছি। সেখানে গিয়ে বুড়ো বুড়ো মানুষ, গোল টুপি, চাপদানি, গোল জব্বা, আসসালামু আলাইকুম মুসাফা। আপনারা কোন সিলসিলা? আমরা ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ গেছিলেন? না হুজুর, তবে মুজাদ্দিদ সাহেব আমাদের দেশে এসেছে হুজুর। চিন্তা করেছেন কি করে আসবেন? তো গাড়ি ঘোড়া ছিল না, আমরা তো বুড়ি জাহাজে করে যাচ্ছি। দাদা হুজুর গেলে আসতে রাস্তার ম্যাপ করে দিতেন, জালসা করে জালসা করে জালসা করে জালসা করে আমাদের দেশে এসেছে, আবার জালসা করে জালসা করে জালসা করে জালসা করে ফুরফুরা শরীফ চলে গেছে। আমি কদিন চেন্নাই গেছিলাম, চেন্নাই খুব ধনী দেশ, ওখানে গিয়েছিলাম। ওখানে যে দেখলাম আল্লাহ নবীর সাহাবার মাজার আছে, হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী ধনী সাহাবা। কি নাম বললাম? হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু। পাঞ্জাবের ভিতরে আমার নবীর সাহাবা ভাটিন্ডা হাজি রতন। কি নাম? হাজি রতন, আমার নবীর সাহাবা। পাঞ্জাবের রাজা ছিলেন, পাঞ্জাবের রাজা আমার নবীর কাছে থেকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে নবীর সাহাবা হয়েছিলেন। নবী পাকের কাছে থাকলেন, হুজুর তালিম ট্রেনিং সব শিখিয়ে আবার পাঠিয়ে যাও ইন্ডিয়া, ভারতে চলে যাও, সেখানে যে খেদমত করবে। আমি রাসূলুল্লাহ ভারতে যাইনি, আপনি যান। 700 বছর বেঁচে ছিলেন, জোরে বলবেন না? সুলতান গরিবে নওয়াব খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আল্লাহ রসুল পাঠিয়েছি, যাও হিন্দুস্তানে যাও। আমি আপনাকে আমার নায়েব করে পাঠালাম, সেখানে গিয়ে দিনের খেদমত করে। খাজা বাবা গরিবে নওয়াব নিজে হাতে করে 90 লক্ষ গায়ের কমকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। মুখতাসার করলাম, সবাই বসেন, মোটামুটি করবেন না, আমার সাথে কারো